বিশ্ব মুসলিমের ঐক্য, উম্মার হেদায়েত, হেফাজত, রহমত, মাগফেরাত, নাজাত, ঐক্য, শান্তি এবং দেশ ও মানবতার কল্যাণে মহান আল্লাহর অনুগ্রহ কামনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাত। আজ রোববার 2 ফেব্রুয়ারি সকাল 9টা 12 শুরু হওয়া 24 মিনিট মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। আজ সকাল থেকে ইজতেমার মুসল্লিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বয়ান দেওয়া হয়। বাংলা, আরবি, হিন্দি, উর্দু ভাষায় আখিরি মোনাজাতে গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানদের পাপের ক্ষমা, সঠিক পথের দিশা চেয়ে এবং তবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তৌফিক কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। মোনাজাতের সময় আমিন আমিন আল্লামা আমিন ধ্বনি তোলেন দেশ বিদেশের লাখো মুসল্লি। এ সময় কেঁদে কেঁদে দয়াময় আল্লাহর সন্তুষ্টি লাভের আকুতি জানান ধনী দরিদ্র, ছোট বড় নির্বিশেষে সর্বস্তরের মানুষ। 3 দিনের প্রতীক্ষার অবসান ঘটে রোববার সকালে। জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নীরবতা। এরপর শুরু হয় মোনাজাত। বিশ্ব ইজতেমা আসেন আপনার বাচ্চাকে নিয়ে, কিসের উদ্দেশ্যে আসেন বলেন তো? আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আসি। আল্লাহকে রাজি খুশি করার জন্য কি ফরিয়াদ করলেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে আমাদের যা চাওয়া পাওয়ার তাই চাইলাম, সবার জন্য মঙ্গলের জন্য দোয়া কামনা করলাম। আমাদের যা চাওয়া তাই চাইছি যে দেশের মঙ্গল কামনা করি, দেশের ভালো কিছু জন্য সেটাই চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিশ্ব ইজতেমা থেকে মোহাম্মদ আওলাদ হোসেন। আমি আপনাদেরকে জানাবো আজকে যে বিশ্ব ইজতেমার যে আগত মুসলিমরা রয়েছেন দেশ বিদেশে থেকে, সকলে আসে ধর্মবর মুসলিমেরা বিশ্ব ইজতেমা আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা এমনই 2-1 জনের সাথে কথা বলবো যে আজকে যে এই ইজতেমায় আসছেন তাদের সাথে। আচ্ছা, আপনি যে ইজতেমা আসলেন কিসের জন্য আসলেন? অবশ্যই মোনাজাতের জন্য আসছি, আল্লাহর খুশি করার জন্য আসছি। একটু কথা আছে, বিশ্ব ইজতেমায় আমরা সবাই আসি মোনাজাতের জন্য, কিন্তু আমরা অনেকে জানি না কোন টাইমে দোয়াটা শুরু হবে, এই জন্য অনেকে ভোগান্তি করে। অবশ্যই সরকারের তরফ থেকে আমরা সবাই চাই 1 সপ্তাহ আগে যাতে নির্দিষ্ট একটা টাইম সেট করা হয় যে এই টাইমে মোনাজাতটা শুরু হবে, তাহলে আমরা ঠিক টাইমে আসতে পারবো। আর যে মাইক দিচ্ছে, পর্যাপ্ত মাইকের ব্যবস্থা ছিল না, আমরা অনেকে ভোগান্তি করছি, অনেকে লাইভে দেখা, অনেকে মোনাজাত করছে, অনেকে মোবাইল নেটও নাই। তাহলে এই ভোগান্তি তো দরকার নেই। আমরা চাই সুন্দর একটা দেশ, সুন্দর পরিবেশ, এবং যাতে ইজতেমায় আমরা আসলে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে যে 10টা বা 11টা বাজে মোনাজাত হবে, তাও 1 সপ্তাহ আগে। যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে আমরা আপনারা এতক্ষণ শুনছিলেন যে মুসলিমদের কথা, যারা বিশ্ব ইজতেমায় আসছিলেন তাদের যে ভোগান্তির কথা জানালেন মাননীয় সরকার প্রধানকে, যেন সামনের যে বিশ্ব ইজতেমা হবে তাদের জন্য এই ভোগান্তিগুলো না হয়, সেই ভোগান্তিগুলো তুলে ধরলেন আমাদের আজকের এই মুসল্লি ধর্মবর মুসল্লিদেরকে অসংখ্য ধন্যবাদ ইনফো টেলিভিশনের পক্ষ থেকে। 58তম বিশ্ব ইজতেমা 3 ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজ আখিরি মোনাজাত শেষে 3 ফেব্রুয়ারি সোমবার দ্বিতীয় ধাপ শুরু হয়ে 5 ফেব্রুয়ারি দ্বিতীয় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সূরায়ে নেজামের 2 পর্বের ইজতেমা। টঙ্গী থেকে এম আওলাদ হোসেন, ইনফো টেলিভিশন।